পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। অ্যাকুপাংচার ওষুধ ছাড়া মানুষ কিভাবে সুস্থ থাকতে পারে সেইটা তুমি কাজ করো। আমার হাজব্যান্ড বিএসএফ এ কর্মরত রয়েছে, ও বেশিরভাগ সময় তো বাইরে থাকে। এবার আমি বাড়িতে একা থাকি, ঘর সামলাই, ছেলে শাশুড়ি। সেই সময় আমি ধীরে ধীরে কি হচ্ছে মানে ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম। রাত্রে ঘুমোতে পারতাম না, মানে সব সময় মন খারাপ থাকতো, কিছুই ভালো লাগতো না এক কথায়। তার সেই সময় ওই যাই হোক কোনো একটা দিদির সঙ্গে দেখা হলো। সেই দিদিটা আমাকে বললো কি যে তুমি ওখানে যাও, ওখানে গেলে তোমার শরীরও ভালো থাকবে, তোমার মনও কোথায় ভালো থাকবে। একটা যোগা সেন্টার, সেটা কোথায়? আমাদের ওখানে পায়রাডাঙ্গাতেই। আচ্ছা, তারপর আমি সেখানে গিয়ে জয়েন করে আমি শিখি 3-4 বছর শেখার পর তারপর আমি নিজেই আবার ক্লাস শুরু করে দিয়েছি। আমি 2টো ক্লাস চালাই, সেখানে 2টো ক্লাস মিলে আমার 200 লোক আছে। আমি ওদেরকে ফ্রিতেই ক্লাস করাই, একদম। আমি কারোর থেকে কোনো পয়সা নেই না। আমার হাজব্যান্ড বলছে তুমি সেবা করো, এতে কি হচ্ছে আমার মনও ভালো থাকে আর ওরা উপকার পায়, এতে আমার খুব ভালো লাগে। ওদের যে সমস্যা নিয়ে এসেছিল, যাদের কোমর ব্যথা আছে, হাঁটুর ব্যথা আছে, গ্যাস, অম্বল, সুগার, প্রেশার, ইউরিনের সমস্যা, ইউট্রাসের সমস্যা, যত সমস্যা, শারীরিক সমস্যা আছে। তোমাকে তার মানে এগুলো আগে ট্রেনিং নিতে হয়েছে, শিখতে হয়েছে, তবে তুমি মানুষকে সাধারণ মানুষকে শেখাবে? হ্যাঁ, আগে আমি শিখেছি, তারপর আমি তখন শুধু যোগ প্রাণায়াম করতাম। তারপর ধীরে ধীরে যখন বলছে যে আসন করলে এগুলো ভালো হয়, তারপরে এই যেরকম ঘরে আমাদের মেথি রয়েছে, মেথি ভিজিয়ে খেলে সুগার কমে যায়। তাহলে এগুলো তো দারুণ জিনিস, কোনো পয়সা খরচা হচ্ছে না, অথচ মানে ঘরের জিনিস দিয়ে আমার শরীরকে সুস্থ করছি। এগুলো তুমি কিভাবে মানুষের কাছে পৌঁছাচ্ছ এই কথাগুলো? এক তো আমি মানে যেখানে যাকে পাই তাকে বলি, যার সমস্যা দেখি তাকেই বলি যে কেউ যদি বলে আমার কোমর ব্যথা, হ্যাঁ তুমি এটা করো। তারপর আমি ফেসবুকে একটা পেজ আছে আমার, সেখানে আমি এই ছোট্ট এই অ্যাকুপ্রেশারের, যোগের, এই আয়ুর্বেদের আমি ছোট টিপসগুলো দিই। এইগুলো করে সেখানে আমার ফলোয়ার্স হয়েছে 64K। আর আমি এই ভিডিওগুলো দিচ্ছি, তারা এগুলো করে তারা আমাকে কমেন্ট করে জানাচ্ছে দিদি তোমার এটা করে না, আমার এই সমস্যাটা ঠিক হচ্ছে। তো এটা আমার খুব ভালো লাগছে। আজকে আমি এই মঞ্চে কিছু চমৎকার পয়েন্ট নিয়ে বলবো যে মানে তৎক্ষণাৎ লাভ দেবে। যদি কারো দাঁত ব্যথা থাকে, এখানটায় যদি প্রেসার করে এক্ষুনি দাঁত ব্যথা কমে যাবে। কেউ সেন্সলেস হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, এখানটায় প্রেসার করে দেবে, ধরে রাখবে, দেখবে কি কয়েক সেকেন্ডের মধ্যে সে জ্ঞান ফিরে আসবে। তারপর রয়েছে এই যে কবজি থেকে এখানে একটু নিচে, এই জায়গাটায় শরীরের বাইরে ঘা, ভিতরে ঘা, যে কোনো জায়গায় ঘা থাকুক, এখানে যদি এইভাবে যদি বেশি থাকে সেখানে 10 মিনিট চেপে ধরে রাখতে হবে 2 হাতেই। আর যদি কম থাকে, যদি সেরকম কোনো সমস্যা না থাকে, তাহলে আমরা এখানে 5 মিনিট করে চেপে রাখতে পারি। প্রতিদিন যদি করি আমাদের ভিতরে কোনো ইনফেকশন তো হবেই না, আর যদিও মানে হয়ে থাকে সেটা ঠিক হয়ে যাবে। তারপর রয়েছে যদি কারো হঠাৎ স্ট্রোক হয়ে যায়, স্ট্রোক হয়ে গেলে কি হয়, আমাদের মানে এক অঙ্গ পড়ে যায়, তাই তো? আমরা যদি এই কনিষ্ঠ আঙুল আছে বাঁ হাতে, এই কনিষ্ঠ আঙুলের এই যে এই মিডিলে এই জায়গাটায়, এখানটায় যদি গায়ের জোরে চেপে দেওয়া হয়, যার স্ট্রোক করেছে, যদি চেপে ধরা হয় তার অঙ্গের বিকৃতি হবে না। তারপরে ব্রেনের পয়েন্ট রয়েছে, এই যে কাশি হলে, আমার খুব কাশি হচ্ছে, এই যে এই বৃদ্ধাঙ্গুলের এই যে নিচে জয়েন্ট আছে, এই জয়েন্টের এখানে এইভাবে চেপে ধরে 3 সেকেন্ড রাখবো, তারপর প্রেশার হালকা করে দেবো, আবার 3 সেকেন্ড রাখবো, প্রেশার হালকা করে দেবো। 2 থেকে 3 মিনিটের মধ্যে কাশি গায়েব হয়ে যাবে, এমন ম্যাজিক্যাল পয়েন্ট রয়েছে। আর আমি সবাইকেই বলতে চাই যে এই চিকিৎসাটা আমরাও প্রচার করার জন্য চেষ্টা করছি। এটাই আমি চাই যে প্রাকৃতিকভাবে নিজেকে সুস্থ রাখুন। এর অনেক উপায় রয়েছে, চেষ্টা করলেই পারবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।